কিরে তুই নাকি বাড়ির কারোর সাথে কথা কস না, সারাক্ষণ চুপচাপ বসে থাকিস, মন খারাপ করে বসে থাকিস, খাওয়া দাওয়া করিস না, কি হয়েছে তো? আপা কি হয়েছে তোমরা বুঝতেছো না? আমার স্বামী আমার রাইখা চলে গেছে, তার ছাড়া আমি থাকতে পারতেছি না। বারবার খালি আবার তার কথাই মনে পড়ে। কি করলি তুই? যেই পোলা তোর স্বাধীনতা কায়দা নিচ্ছে, তোর মানসিক ভাবে অত্যাচার করছে, আমাদের বাড়িতে এসে আমাদের কত জ্বালা যন্ত্রণা দিচ্ছে, এইটা করা যাবে না ওইটা করা যাবে না, এই বিরক্তিকর পোলার জন্য তোর মন খারাপ হয় কেন? কারণ মা, সে আমার স্বামী, সে আমার মানসিক ভাবে কোনো অত্যাচার করে নাই। সে যা যা করছে ঠিকই করছে। আমার একজন সত্যিকারের নারী বানানোর জন্য যা যা করা দরকার সে তাই তাই করছে। আমি নামাজ পড়তে পারি না, সে আমার নামাজ পড়া শিখাইছে। আমি কোরআন তেলাওয়াত করতে পারি না দেখা মুক্তবে নিয়া সে আমার কোরআন তেলাওয়াত শিখাইছে। আম্মা, আমি তো কোনোদিন রান্না বান্না করি নাই, রান্না করতে পারতাম না, কিন্তু সে যখন বলছে আমার রান্না করতে হইব, রান্না করতে করতে আমি সেটাও শিক্ষা গেছি। তখন ব্যাপারগুলা বিরক্ত লাগলেও এখন আমি ভাইবা দেখলাম একজন নারী হিসেবে এইসব করা তো আমার দায়িত্ব। আমার স্বামী আমার এগুলো শিখায় ঠিক কাজই করছে, আমার উপকার করছে, অথচ আমরা তার লগে ধোঁকাবাজি করছি। আব্বাই সুদ খায়, ভাইজানের নেশা করে, তুমি রাজনীতি মিছিল মিটিং এগুলা করো, আমি উল্টাপাল্টা চলাচল করি। এই সব কিছু লুকায়া আমি মিথ্যা নাটক সাজায় তারা বিয়ে করছি। এত কিছু জানার পরেও সে আমার বউ হিসেবে মাইনা নিচ্ছে, তোমাকে বাড়িতে আইসা তোমাকে ভালো হওয়ার জন্য শিক্ষা দিছে। আব্বা জানো, তুমি যে সুদ খাও এর জন্য কত মানুষ আমার সুদখোরের মাইয়া করে ডাকছে। তুমি সুদ খাওয়া বন্ধ করলে কত ভালো হইতো জানো। আর আম্মা, তুমি রাজনীতি করো, মানুষ তোমার নিয়ে কত উল্টাপাল্টা কথা কয়, আমি শুই না না শোনার ভান করে আশা করি। আর আমার ভাইটা নেশা করতে করতে তো জীবনটা একদম শেষই করে দিচ্ছে। আমার স্বামী তোমার এসব কিছুই তো ছাড়তে কইছিল, তাহলে কি সে তোমাকে ভালো করে নাই, তোমাকে উপকার করে নাই? টেলিফোনে তারে ধোকা দিয়া তারে বিয়া করছি, আবার দেশে আসার পরেও তারে আমরা কষ্ট দিচ্ছি। আমি আমার স্বামীর কাছে গিয়ে মাপ চাবো আব্বা, আমি আমার স্বামীর সাথে সংসার করব, সে যেইভাবে চাই আমি সেইভাবে চলব। তোমরা আমার বাবা মা, তোমরা যদি আবার ভালো চাও তাহলে আবার আমার স্বামীর কাছে ফেরত দিয়ে আসো। আমি তোমার কাছে অনুরোধ করে বলতেছি, আমি আর কিচ্ছু চাই না, আমি খালি আমার স্বামীর ফেরত চাই, আমার সংসারটা ফেরত চাই। আব্বা, আম্মা, আমি একটা কথা বলতে চাই। আপনারা যদি আপনার মায়ের সুখে দেখতে চান, ভালো দেখতে চান, তাহলে তারে তার স্বামীর কাছে ফিরায় দেন। বিয়ার পরে একটা মাইয়া তার স্বামীর কাছে সবচেয়ে বেশি সুখে থাকে। তুমি এত রাতে আমাদের বাড়িতে আসছো কেন? আমি আমার স্বামীর কাছে আইছি, স্বামীর সাথে সংসার করতে আইছি। তুমি কেমনে আমার লোক সংসার করবে? আমি যেমন বউ চাই তুমি তো তেমন হইতে পারবে না, আর আমি তোমাকে জোর করে আমার মনের মতো বানাইতে চাই না। আপনার জোর করণ লাগবো না, আমি নিজের থেকে আপনার মনের মতো বউ হব। আপনি যেভাবে বলবেন, যা বলবেন, যেমনে বলবেন আমি সেইভাবেই চলব। বিশ্বাস করেন, আপনি আমার বাড়িতে রাইখা আসার পরে আমি বুঝতে পারছি আপনি খুব ভালো একটা মানুষ। আপনার মতো একটা ভালো মানুষের সাথে যদি আমি সংসার করতে না পারি তাহলে তো আমার জীবনটাই বৃথা। আর আপনি আমার জন্য যা যা করছেন, যা যা আমারে করতে বলছেন, সব তো আমার ভালোর জন্যই বলছেন। আমি তখন বুঝতে না পারলেও আপনি চলে আসার পরে বুঝতে পারছি, তাই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি আমি আপনার সাথে সংসার করতে চাই। মরণের আগ দিন পর্যন্ত আপনার হাত ধরে বাঁচতে চাই। আগে যা হয়েছে হয়েছে, কিন্তু আমি আপনার এমন কথা দিতেছি, এখন থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ুম, কোরআন তেলাওয়াত শিখুম, সব রোজা রাখুম। আপনি কল্পনায় আমার যেরকম চিন্তা করছেন আমি বাস্তবে আপনার মনের মতো বউ হয়ে দেখাবো। একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করুন।
সত্যি করতেছো বকুল? হ্যাঁ বাবাজি, আমার মেয়ে যা বলতেছে সব সত্যি বলতেছে। শুধু বকুল না, তুমি শ্বশুর শাশুড়ি হিসাবে যেভাবে আমাদের চিন্তা করছো আমরা সেইভাবে চলতেছি। আমি তোমার কথা দিতেছি, আমি আর কোনোদিন সুদের ব্যবসা করবো না। তোমার টেলিফোনে বলছিলাম না আমার একটা লাইব্রেরি আছে, এইবার সত্যি সত্যি আমি একটা লাইব্রেরি দেব। আর তোমার শাশুড়িও কই দিয়েছি সে আর রাজনীতি করবে না, মিছিল মিটিং কিছুই করবে না, সারা জীবন ইবাদত বন্দুকি নিয়েই থাকবে। জানো বাবাজি, আমার মেয়েটা তোমারে অনেক ভালোবাসে। ওসমান, নেশা করে আমি আমার জীবনটাকে শেষ করে ফেলেছি। তোমার কথা একটু হলেও আমার চোখ খুলছে। আমার বোনের সাথে তুমি সংসার করবে এই জন্য বলতেছি না রে ভাই। আমি আজকে মন থেকে বলতেছি ভাই, আমি আর কোনোদিন নেশা করুন না। এখন থেকে ঠিক মতো কাজকর্ম করুন, সংসারের হাল ধরুন, বাপ মার সেবা যত্ন করুন। তুমি আমার বোনদের মাইনে নাও। আমি চাই যে তোমরা দুইজনে সুখে শান্তিতে সংসারটা করো ভাই। কি হইল? এখনো কি আমার উপর আপনার রাগ কমে নাই? এখন আমরা মাফ করবেন না? তুমি আমার স্ত্রী, তোমার উপর কি আমি রাগ করে থাকতে পারি? আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ তোমারে আর তোমার পরিবারের সবারই হেদায়েত দান করছে। আজকে যে আমার কি খুশি লাগতেছে, আমিও তোমার কথা দিতেছি। আমি সারা জীবন আদর্শ স্বামী হয়ে বাঁচি, তোমার ভালোবাসা, তোমার হাত ধরে বাঁচি।